ত্রিপুরা হাস্তে কমিটি তাংসাল অক্টোবর নিচি সালমারিও কৃষক সভা হাস্তে তাং হাবানগো ফিল স্নিচিবা গোলাগাতি শহীদ দিবস পালাইখা তৈ থৈ কথার থৈনাইরokno বরম লাইখা মানজানাই আদং রক অসলে কথনি বসকাং দাদাক সিদাক ওঙ্গি সারা ভারত কৃষক সভা হাস্তে কমিটিনি তাংফাংকরা পবিত্র কর শাখা 1948 বিসি অক্টোবর তালনিচি সালমারি ও গোলাগাতি ও আজরাও পুলিশ নি দাগি মুম্বাই খরক চিবরি হুকবার খৈনাইরokno গুলি কগৈ বুথারজাখা হুকবার খৈনাইরokni কাশিনা চায়া আমংখা আজরাও মহাজন্য জোরানি বিসিংগনো রাংরৈ মালিয়া আবনি উলনিসিমি মথানি তৈদুল মুম্বাই জুদা জুদা সামং বুতাং ইয়াগন নাই থৈকথা থৈনাইরokno মুইতো খলাইজাগৈ তঙ্গ পান্দা কতর ওংনাই গোলাগাতিবো হनै শাখা পবিত্র কর মহকুমা এই মহকুমার গোলাঘাটি এলাকায় বুড়িমা নদীর পাড়ে ভক্ত ঠাকুর পাড়া একটা উপজাতি পাড়া, সেখানে মহাজন এবং পুলিশ তাদের গুন্ডারা গিয়ে কৃষকদের উপর আক্রমণ করে। যুদ্ধর ইতিহাস আছে 14 জন, কিন্তু আরেকজনের নাম পড়ে খুঁজে পাওয়া যায়নি এবং পুলিশের গুলিতেই সবাই প্রাণ হারান। ঘটনাটা ছিল ওই বছর প্রচণ্ড খরা হয়েছিল আমাদের গোটা রাজ্যের মধ্যেই। এই খরার সময়তে তখনও ত্রিপুরা রাজন্য শাসিত ছিল। ভারতবর্ষের ইউনিয়নে তো আমরা 15ই অক্টোবর 1949 আমরা যোগদান করি। এই খরার সময়তে কোনো কৃষকদের সাহায্য সরকার তো তখন রাজন্য আমল দেয়া হতো না। তখন এই সুযোগে বিশালগড়ের যারা মহাজন, যারা সাধারণত ওইসব জায়গা থেকে ধান, কাপাস, পাট এগুলো সংগ্রহ করতেন, তিল, তারা প্রচণ্ড দাদন বাড়িয়ে দেয়। যদি এখন দাও, দাদন নাও, তার সুদের হার বিরাট হয়েছিল। তাতে তখন কৃষক সভা গণমুক্তি পরিষদের উদ্যোগে ব্যাপক কৃষক আন্দোলন সংগঠিত হয় এবং সমস্ত দান ওই এলাকা থেকে আনা বন্ধ করে দিয়েছিল। আনতে পারত না কৃষকরা প্রতিবাদ করার ফলে। শেষ পর্যন্ত এই মহাজন যে হরি সাহা, তিনি একটা আপোষের প্রস্তাব দেন যে আমি ধান কিনব এবং সুদের হার যে দাদন এটা আমি কমিয়ে দেব। এই ইতিহাসের ভিত্তিতেই তারা সেখানে তখন কৃষকরা দাবি তুলেন যে সরকারি প্রতিনিধি আসতে হবে। কৃষকরা সরল বিশ্বাসে তখন এই আজকের দিনে তখনকার সময়তে সেখানে তারা মাঠে এই নদীর পাড়ে জড়ো হয়, যেখানে ঘাট ছিল, খেয়াঘাট। সেখানে হরিষা দেখা গেল সরকারের প্রতিনিধি মানে পুলিশকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কোনো কথাবার্তা ছাড়াই, মীমাংসার কোনো ছাড়াই পুলিশ নির্বিচারে গুলি চালানো আরম্ভ করে। মানুষ হতচকিত হয়ে যায় এবং তখনই সেখানে এই 14 জন কৃষকের লাশ পড়ে যায় এবং এই জায়গায় দাঁড়িয়ে যে কিন্তু কৃষকদের দমাতে পারেনি। আরও তীব্র কৃষক আন্দোলন গোটা রাজ্যে তখন ছড়িয়ে পড়েছিল। তাই এই হলো গোলাঘাটির এই কৃষক যে বিদ্রোহ এবং কৃষকরা যে মহাজনী শোষণের বিরুদ্ধে এবং তখনকার রাজন্য শাসনের বিরুদ্ধে যে প্রতিবাদের আন্দোলন। এই শহীদদের আমরা স্মরণ করার জন্য আমরা এখন থেকেই আমরা আমাদের কৃষক সংগঠনগুলো, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, এই 3টি কৃষক সংগঠন আমরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমাদের শহীদদের স্মৃতিচারণ করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এই কর্মসূচি আমরা নিয়েছি এবং গোটা রাজ্যেই এই পূজা ইত্যাদির মধ্যেও আমরা এখন পর্যন্ত যুদ্ধের খবর সারা রাজ্যেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং মূল অনুষ্ঠানটি কৃষক সংগঠনের পক্ষ থেকে গোলাঘাটির ভক্ত ঠাকুর পাড়া, যেখানে ঘটনাটা হয়েছিল, সেখানে আমাদের এটা শহীদ বিধি নির্মাণ করা হয়েছে তাদের স্মরণে স্মারক। সেখানে এই মূল অনুষ্ঠান হচ্ছে। আর এরপরে মূল আমাদের এই রাজ্য দপ্তরে আমরা এই অনুষ্ঠান করছি। প্রত্যেকটা আমাদের মহকুমা, জেলা এবং বিভিন্ন লোকাল পল্লীতেও
আমাদের এই অনুষ্ঠান আজকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। তাই এই বীর কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই যে এখনও যে আমাদের দেশে মহাজনী শোষণ কিন্তু রয়ে গেছে, এবং নামে বেনামে বিভিন্ন চিটফান্ড ইত্যাদির মধ্য দিয়ে তারা কিন্তু আবার এই মহাজনী শোষণের মতোই আজকে কৃষকদের ঠকাচ্ছেন আমরা দেখছি। ফলে আমরা এই লড়াই জারি রাখব, এই শহীদদের স্মরণে রেখে তাদের শুধু স্মরণ করা না, সারা ভারত কৃষক সভা এবং এই যে 3টি কৃষক সংগঠন জিএমপি এবং খাতমজুর ইউনিয়ন আমরা যৌথভাবে আমাদের রাজ্যের আজকের দিনে যে একটা অসম্ভব অবস্থা কৃষকদের উপর, সেখানে নির্যাতন, অত্যাচার এবং কোনো অধিকার ফসলের নাই, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করার জন্য আমরা শপথ নিয়ে এখান থেকে যাব। তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা